বহু নাটকীয়তার পর একরোখা সিদ্ধান্তে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয় আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্তকে একপাক্ষিক বলে মনে করছে পাকিস্তান। তাদের মতে ভারতের হয়েই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে আইসিসি, কারণ নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে চায়নি বাংলাদেশ। আর সে কারণেই মাঠেই গড়াচ্ছে না ভারত পাকিস্তান ম্যাচ, তাতেই উত্তেজনার পারদ তুঙ্গে। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে তারা ফেব্রুয়ারির 15 তারিখে কলম্বোতে অনুষ্ঠিতব্য গ্রুপ পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে না। পাকিস্তান সরকারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক ঘোষণায় এই সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে তীব্র আলোচনা শুরু হয়েছে। ESPN ক্রিকইনফো এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদনও প্রকাশ করেছে। তারা প্রশ্ন তুলেছে, ভারত ম্যাচ বয়কট করলে পাকিস্তান কি নিষিদ্ধ হতে পারে? আইসিসি এই সিদ্ধান্তে সরাসরি উদ্বেগ প্রকাশ করেছে। এক বিবৃতিতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছ থেকে একটি পারস্পরিকভাবে গ্রহণযোগ্য সমাধান আশা করছে। একই সঙ্গে আইসিসি সতর্ক করেছে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত পাকিস্তানের জন্য দীর্ঘমেয়াদী ও গুরুতর পরিণতি ডেকে আনতে পারে। বৈশ্বিক ক্রিকেট ব্যবস্থার উপরও প্রভাব ফেলবে এই সিদ্ধান্ত। আইসিসি আয়োজিত যে কোনো টুর্নামেন্টে অংশ নিতে হলে সংশ্লিষ্ট বোর্ডকে মেম্বার্স পার্টিসিপেশন অ্যাগ্রিমেন্টে সই করতে হয়। এই চুক্তির একটি গুরুত্বপূর্ণ ধারা অনুযায়ী কোনো দল টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করলে নির্ধারিত সব ম্যাচে অংশ নেওয়া বাধ্যতামূলক। ফলে ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে পাকিস্তানকে চুক্তি ভঙ্গের দায়ে পড়তে হতে পারে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাতে একটি গুরুত্বপূর্ণ আইনি যুক্তি রয়েছে, সেটি হলো ফোর্স ম্যাজর। চুক্তির এই ধারা অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ, সন্ত্রাসী হামলা বা সরকারের নির্দেশের মতো নিয়ন্ত্রণের বাইরে থাকা পরিস্থিতিতে কোনো পক্ষ চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হলে সেটি ক্ষমাযোগ্য হতে পারে। এমপিএতে স্পষ্টভাবে বলা আছে, সরকারের লিখিত নির্দেশ ফোর্স ম্যাজর হিসেবে গণ্য হতে পারে। পিসিবির সম্ভাব্য যুক্তি হল তারা সরকারের নির্দেশ মানতে বাধ্য এবং সেই কারণেই ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পারছে না। তবে এক্ষেত্রে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় সরকারের লিখিত আদেশ উপস্থাপন করা এবং কেন এই নির্দেশের ফলে ম্যাচ খেলা অসম্ভব হচ্ছে তার ব্যাখ্যা দেয়া বাধ্যতামূলক। আইসিসি এখানে পাল্টা যুক্তিও দিতে পারে। তাদের দাবি হতে পারে, একটি ম্যাচ খেলতে না পারলে পুরো টুর্নামেন্টে এই অংশগ্রহণের শর্ত পূরণ হয় না, অর্থাৎ আংশিকভাবে চুক্তি মানার সুযোগ নেই। সেক্ষেত্রে পাকিস্তানের অংশগ্রহণ বাতিল করার অধিকারও আইসিসির থাকতে পারে। আরেকটি জটিলতা তৈরি হয়েছে পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভির ভূমিকা নিয়ে। তিনি একই সঙ্গে পাকিস্তান সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী। আন্তর্জাতিক ক্রীড়া আইনে বোর্ড ও সরকারকে আলাদা সত্তা হিসেবে দেখার কথা